নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ জন্মাষ্টমী। কাল আপনারা দেখেছেন আমি জন্মাষ্টমীর সকাল অবধি কী করেছি। তো তারপরেই চলে এসেছিলাম রান্নাবান্নার তোড়জোড় করার জন্য। এদিকে বরমশাই বসে গেছে লুচির জন্য ময়াম দিতে। যেহেতু প্রচুর রান্নাবান্না আছে, আমরা একদম সকাল থেকে লেগে পড়েছিলাম সব রান্নাবান্না করার জন্য। এদিকে আমাদের তো রান্না অলরেডি বসে গেছে। এদিকে রান্না হচ্ছিল কাবলি ছোলার তরকারি, আর আরেকদিকে আমি বসিয়ে দিয়েছিলাম পায়েসটা। আজকে ইচ্ছা আছে গোপালের সমস্ত পছন্দের মতো ভোগ করার। জানি না কতদূর করে উঠতে পারবো, তবে সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট করাই রয়েছে। যেহেতু অষ্টমী পড়ে গেছে, তাই জন্য অনেকেই চালের জিনিসটা অ্যাভয়েড করে, তবে আমরাও সেটাই করি। আমরা চালের জিনিসটা খাবো না, মানে গোপালকে ভোগ দেওয়ার পর আমরা আজকে আর এই পায়েস এবং আমাদের হবে ফ্রাইড রাইস, তো সেই দুটো আমরা খাচ্ছি না। আমরা সেটা যথারীতি কালকে খাবো। ওদিকে পায়েসটা হতে থাক, আর আমি এদিকে লেগে পড়েছিলাম। সুজিটা আগেই করে রেখেছি, তো সুজিটা ঠান্ডা হয়ে গেছিলো, তো সেটাই আর কি বরফি টাইপের কেটে নিচ্ছি। তারপরেই চলে এসেছিলাম দুপুরের গপুকে ভোগ দেওয়ার জন্য, এবং সুন্দর করে আরও একটি নতুন ড্রেস গপুকে পরিয়ে দেব। আপনারা তো দেখেছেনই আমি কালকে গপুর জন্য 4 রকম ড্রেস বেছে রেখেছিলাম। তো গপু সকালবেলায় ঘাগরা এবং দোপাট্টা পরেছিল, আর এখন ইচ্ছা আছে ইয়েলো কালারের ফ্রক টাইপের ড্রেসটা পরানোর জন্য। তো চলো, ওই যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলাতেও ইচ্ছা আছে গপুকে আরও একটি ঘাগরা এবং দোপাট্টা পরাবো। গপু সোনাকে কোলে নিলেই মনে হয় টুক করে একটু আদর করে নিই। হয়তো গপু সোনারও ইচ্ছা হয় যে আমার কাছ থেকে এইভাবে আদর নেওয়া, তাই জন্যই হয়তো করতে পারি। সব কিছু তো ওনার ইচ্ছাতেই হচ্ছে। তো চলো, সকালের ড্রেসটা ছাড়ানো হয়ে গেছে। এবার ইয়েলো কালারের এই যে বললাম যেটা পরাবো, তো সেটাই এবার ফ্রকটা গপুকে পরিয়ে নিচ্ছি। চলো, গপুকে তো ড্রেসটা ভালো করে পরানো হয়ে গেছে। এবার চুল আর মুকুটটা পরিয়ে নিলেই গপুকে দুপুরের ভোগের জন্য বসিয়ে দেব। দিয়েছিলাম একটু ভুনা খিচুড়ি, পায়েস, সুজি, তালের বড়া। তো লুচিটা হয়ে ওঠেনি, তাই দিতে পারিনি। এই যে এখন আমি গপুকে ভোগ দিয়ে এসে নিচে লুচিতে পুর ভরছিলাম। লুচি হচ্ছে না, আমাদের হচ্ছে কচুরি, ছাতুর কচুরি। তো সেটার জন্যই ভেতরে ছাতুর পুরটা ভরে নিচ্ছিলাম। এই পুর ভরা লুচি, পুর ভরা কচুরি, এগুলো করতে একটু সময়ই লাগে, কি বলো? এমনি লুচি হলে ফটাফট বেলা এবং ভাজা হয়ে যায়, কিন্তু পুর ভরা লুচিতে একটু সময় লাগে। তাই জন্য মামনির সাথে আমিও হাতে হাত লাগিয়েছিলাম। ওদিকে আমরা দুজন লুচিতে একজন পুর ভরছি আর একজন বেলছি, আর এদিকে বরমশাই ঝটপট করে লুচিগুলো ভেলে নিচ্ছে। আর কাণ্ড দেখো, একসাথে 3টে লুচি ভাজছে। আমি তো ভাবছিলাম হয়তো 3টের মধ্যে হয়তো একটা ফুলবে, বাকিগুলো হয়তো একটার গায়ের সাথে আর একটা চিটে যাবে, কিন্তু এত ভালোভাবে 3টেই ফুলেছিল যে দেখার মতো। চলো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই আজকে গোপালের জন্য কি কি মেনু রেখেছি। গপু সোনার পছন্দের মেনুগুলো রাখার চেষ্টাই করেছি। প্রথমেই থাকছে এই ছাতুর পুর ভরা কচুরি, তারপরে থাকছে পনির, তারপরে থাকছে ছোলা মানে কাবলি ছোলার তরকারি, তারপর থাকছে আলুর দম, ফ্রাইড রাইস, ভুনা খিচুড়ি, পায়েস, সুজি, তালের বড়া, তালের ক্ষীর, আর নানান ধরনের মিষ্টি, আর চকলেট, কুকিজ, এগুলো তো থাকছেই। আর এদিকে মামনি করছিল তালের বড়াটা, আর আগে করছিল তালের ক্ষীরটা। তাই জন্য তালের ক্ষীরটা ভালো করে পাক দিয়ে নিচ্ছিল, আর তারপরেই করবে তালের বড়া। আমাদের প্রত্যেক বছর গপু সোনার জন্য এইরকমভাবেই রেসিপি আমরা রেডি করে থাকি। আমরা সারা বছর অপেক্ষা করি কবে জন্মাষ্টমীটা আসবে, কারণ আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্যের জন্মদিন বলে কথা।
এখন অবশ্য আমাদের এই নানান ব্যস্ততার জীবনে সমস্ত কিছুই দোকানে কিনতে পাওয়া যায়, সব কিছু অনেকেই হয়তো কিনে নিয়ে এসে গোপুসোনাকে ভোগ দেয়, তবে আমরা হাতে করার চেষ্টাটাই বেশি করি। সব কিছু কিনে নিয়ে আসলে তো হয়েই গেল। ও, আমাদেরকে তো বলতে ভুলেই গেছি, 5 রকম ভাজা ছিল, সেটা এখন দেখতে পেলাম বলে বললাম, মানে ওটা মিস করে গেছিলাম। এই যে আমাদের তালের ক্ষীর একদম রেডি। তো মামনি এদিকে তালের ক্ষীরটা বাটিতে ভরে নিচ্ছে। এরপরে সব গপুর জন্য আগেই সব যখনই করা হচ্ছে গরম গরম বাটিতে করে তুলে রাখা হচ্ছিল। আর তারপরেই গোপুসোনার এবং আমাদের প্রত্যেকের পছন্দের ফেভারিট হচ্ছে তালের বড়া। তো সেটাই ভাজা হচ্ছে সর্বশেষ, কারণ তালের বড়া ভাজতে প্রচুর সময় লাগে। আমাদের রান্নাবান্না একদম অলমোস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে চলছে গোপুসোনার অভিষেক করা। দই, ঘি, মধু সমস্ত কিছু গোপুসোনাকে মাখানো হচ্ছে। ভয়ঙ্করী মহারুদ্রিং মহাভয় বিনাশিনী ইতি শিবং ময়ামূলে ব্রহ্মণারদ সংবাদে অধ্যাস্তোত্রম সমাপ্তম। ওম নমঃ অধ্যায় নমঃ। ওম श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा। আর এদিকে আমি কি মুশকিলেই না পড়েছিলাম, একদিকে চলছিল লাইভ আর একদিকে চলছিল ক্যামেরা। তো আমি কোনোটাই আর কি ঠিক করে উঠতে পারছিলাম না, কারণ সোনু নিজে ঘুমোচ্ছিল, তাই জন্য আমার হাজব্যান্ড নিচে সোনুর কাছে ছিল বলে ওপরে আসতে পারিনি, তাই খুব মুশকিল হচ্ছিল। তাই হাতে দেখো আমার ক্যামেরাটা কিন্তু অন করাই রয়েছে, আর এদিকে গপুকে স্নান করাচ্ছিলাম। এই বছর সকাল থেকেই অষ্টমী লেগে গেছিলো, তাই জন্য অনেকেই দেখেছি সকালবেলাতেই পুজো সেরে নিয়েছে। তবে আমরা প্রতি বছর রাতেই পুজো করি, তাই জন্য এবছরও আমরা রাতেই করলাম। অষ্টমী সকালে লেগে গেলেও আমরা সকালে এক ধাপ পুজো সেরে নিয়েছি, আর রাতের পুজোটি একটু বিশেষভাবেই করতে হয়। প্রথমে গোপালকে তো অভিষেক করাচ্ছিলাম, তো মামনি এদিকে ভালো করে দই, মধু, ঘি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিল। তো চলো এবার গপুকে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছি। আমি বললাম না যে আমার হাজব্যান্ড নিচে আছে, তাই ক্যামেরাটা পুরো ভালো করে করতে পারিনি, তাই খেপে খেপে করেছি, আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্টে জানিও গোপুসোনাকে কেমন লাগছে। রাতে নীল ড্রেসটাই পরালাম। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गोपी जन्मवल्लभाय नमः, त्रिपिटाय नमः, पार्थाय नमः। ओम नमः सर्वदेव देव सर्वदेवं दीपं नमः, धूपं नमः, पुष्पं नमः, इष्टां नमः, परं नमः, परमन्नं नमः, अन्नं नमः, पार्थं नमः। ओम नमः सर्वदेव देव नमः, सर्वदेवताय नमः। सर्वशक्ति विभूतिमान श्री कृष्ण परमात्मा अंतर्जामिन नमस्ते। ओम क्लीं कृष्णाय गोविंदाय गोपी जन्मवल्लभाय नमः। नरपते गोपीश गोपिकाकांत राधाकांत नमस्ते। हमारे तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गैया चरैया माखन चुरैया,
জন্মাষ্টমীর ভিডিওর একটি লাইভ করেছিলাম, তোমরা আশা করি সেদিন যারা দেখেছো দেখতে পেয়েছো। পরে একটু কারণের জন্য আমাকে ভিডিওটা ডিলিট করতে হয়েছিল, তবে আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও। লাস্টে চলছে যজ্ঞ, আমাদের পুজো একদম শেষের মুখে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা এবছর জন্মাষ্টমীর পুজো কিভাবে করলে, আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।